আমি যেহেতু এখন ডাকসুর দায়িত্বে আছি, বাংলাদেশের ছাত্র সমাজের জায়গা থেকে আমার কিছু কথা আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, এবং সম্প্রতি আমি কিছু দেশে ভিজিট করার চেষ্টা করেছি। চায়না ভিজিট করেছি, চায়না সরকার আমন্ত্রণে, সেখানে তাদের বিখ্যাত পেকিং ইউনিভার্সিটি, সিংহিও ইউনিভার্সিটি, সেগুলো দেখার চেষ্টা করেছি। এবং সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়নের ইনভাইটেশনে অক্সফোর্ডে গিয়েছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউসিএল, সোয়াস, দুনিয়ার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আমি দেখার চেষ্টা করেছি। তো সারা বিশ্বের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এবং যে সরকারগুলো আছে, তারা সবসময় তাদের নেশনকে অনন্য উচ্চতা নেওয়া যাওয়ার জন্য তাদের সবচেয়ে বেশি ফোকাস করে থাকে তাদের শিক্ষা ব্যবস্থার উপর, এবং শিক্ষা ব্যবস্থায় তাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এক একটা জ্ঞান উৎপাদনের হাব। বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়, বাজেটে দেওয়া হয় গবেষণার মধ্যে। আমাদের এই দেশে আমরা বিশ্বাস করেছিলাম এবং আমরা আশা করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমাদের এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। কারণ 55 বছর জুড়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ছিল একটা ভারতের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশদের প্রেসক্রিপশনের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী কখনো তৈরি করা সম্ভব না। এর মাধ্যমে কেরানি তৈরি হবে। যা এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে আমাদের এই দেশকে আমরা কখনো অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবো না। এবং বিশেষ করে গত 16 বছরে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা এটা ছিল ভারতের একটা শেডো এডুকেশন সিস্টেম। এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুই ছিল না, এবং নৈতিকতার যে ন্যূনতম অংশটা ছিল সেটাকেও তারা সমূল উৎপাদন করে দিয়েছিল। তো বিপ্লবে আমাদের যে প্রত্যাশা ছিল সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে নতুন ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। এবং সেই জায়গা থেকে আমরা যখন ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র রাজনীতি যখন আমরা পাবলিকলি যখন আমরা কাজ করছিলাম, সেখানে আমরা বারবার বলেছি আমরা এই ক্যাম্পাসগুলোকে এক একটা জ্ঞান উৎপাদনের হাব বানাতে চাই। আমরা যখন নির্বাচিত হয়েছে, নির্বাচন হওয়ার পর আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। এবং আমরা বলেছি, বারবার আমরা বলেছি আমাদের এই গবেষণা সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, বিপ্লব পরবর্তী আজকে নতুন সরকার আসছে, নির্বাচিত সরকার, আমরা আশা করেছিলাম তারা এই বিষয়টা আমলে নিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে গবেষণায় সর্বোচ্চ বাজেট দিবে। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, এটা জাতির জন্য একটা লজ্জার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় বলা হয়, সেই বিশ্ববিদ্যালয়ে এবারের বাজেটে 1033 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে একটা পয়সাও গবেষণার জন্য বরাদ্দ দেওয়া হয় নাই। পুরো জাতির জন্য লজ্জা।